মাস্টার ডিগ্রির পর আমার জীবন থেকে কেটে গেছে চারটে বছর। একটা বছর তো অনেক দূরের কথা, কয়েকটা মাসেই মানুষ বদলে যায়। আর সেখানে আমি কিভাবে ধরে নিতে পারি যে সেই বন্ধুগুলো, সেই মানুষগুলো আজও একই রকম আছে? থাকে না, কেউ একই রকম থাকে না। আমার মতো তোমাদেরও হয়তো তোমাদের জীবনের অনেক মানুষকে তোমরা বদলে যেতে দেখবে, বদলে যাচ্ছে দেখবে, কিংবা ভিন্ন ভিন্ন ইমোশনস তাদের প্রতি তৈরি হতে দেখবে। তাদের প্রতি ভিন্ন ভিন্ন ইমোশনস কাজ করবে, যেগুলো সেই সময়ে কাজ করেনি। তার কারণ তাদের থেকে ডিট্যাচড হওয়ার পর আজ পর্যন্ত যতগুলো মানুষের সঙ্গে তুমি আমি প্রত্যেকে মিশেছি, যতগুলো মানুষের সঙ্গে আমরা ডিল করেছি প্রতি মুহূর্তে, এই সমস্ত মানুষগুলোই আমাদের জীবনের এক একটা পার্ট, আমাদের জীবনের এক একটা শেখার সুযোগ, এক একটা জানার সুযোগ, বোঝার সুযোগ। এই এতগুলো শিক্ষা, এতগুলো লার্নিং কিভাবে আমরা ভুলে গিয়ে একটা নতুন মানুষের প্রতি সম্পূর্ণ নতুন একটা ইমোশন নিয়ে এসে অ্যাটাচড হব? দিস ইজ নট পসিবল, দিস ইজ নট ডান। এটা হয় না, এটা কোনোদিনই সম্ভব নয়। এটাকে হতে গেলে নিজেকে পুরো ব্ল্যাঙ্ক করে দিতে হবে, যেটা কোনোদিনই পসিবল না, যেটা কোনোভাবেই পসিবল না, যেটা কোনোভাবেই ওয়ার্থ ইট নয়। নিজেকে আমরা কখনোই কমপ্লিটলি ব্লাইন্ড করে দিতে পারবো না। নিজেকে আমরা কখনোই সম্পূর্ণ নিজের থেকে বেরিয়ে একটা অন্য মানুষের জন্য অন্য রকম হতে পারবো না। নিজেকে আমরা কখনোই একটা অন্য মানুষের জন্য ঠিক অন্যভাবে বা সেই মানুষটা কি এরকম চায় আমাদের থেকে সেরকম হয়ে যেতে পারবো না। আর এটা হতে পারি না বলেই, এই সমস্যাটাকে মুখের ওপর বলতে পারি না বলেই এত মানুষ আমরা আজ রোজ ঘরের ভিতর, একই সম্পর্কের ভিতর রোজ কাদাগোলা গুলছি। কিচ্ছু বলতে পারছি না আমাদের পার্টনারকে যে এটার কাজ করছে না, আমার অন্য জায়গায় ভালো লাগা তৈরি হয়েছে, বলতে পারছি না। কিংবা এমনও হয়েছে নিজের খুব কাছের মানুষটাকে আমাদের ভালো লাগার কথাটা বলতে পারছি না, একটা অন্য ভয় থেকে। সেই মানুষটাকে যদি বলে ফেলি, সেই মানুষটাকে আদৌ আর কাছের থাকবে? বা সেই মানুষটাকে যদি বলে ফেলি, সেই মানুষটা আমার এই ইমোশনটাকে নিয়ে নাড়াচাড়া করবে, আমার এই ইমোশনটাকে ততটা মূল্য দেবে না যতটা আমি এই ইমোশনটাকে মূল্য দিচ্ছি, আমি এই ইমোশনটাকে পুষে রাখছি, আমি এই ইমোশনটাকে নিয়ে চলছি। প্রত্যেক দিন এই ইমোশনের প্রতিটা ইঁট আমার নিজের হাতে তৈরি, নিজের হাতে এই ইমোশনের প্রতিটা ইঁটকে আমি তৈরি করেছি, নিজের হাতে এই ইমোশন নামের বাড়িটাকে তৈরি করছি। সেই মানুষটাকে যদি আমরা জানিয়ে দিই যে তাকে আমরা কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি, সেই মানুষটা এক মুহূর্তেই এই বাড়িটাকে ভেঙে দিতে পারে। বা এটা ভেবে নিতে পারে যে সেই মানুষটা যে আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে বলছে, সেই মানুষটাকে একটু পরীক্ষা করেই দেখি না, একটু দেখি না সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। সে আমাদের ভালোবাসার পরীক্ষা নিতে পারে, সে আমাদের পছন্দের, সে আমাদের লাইকস ডিসলাইকসের পরীক্ষা নিতে পারে যে তাকে আমরা কতটা ভালোবাসি। আর এই ভালোবাসা বা কোনো সম্পর্কের এই যে পরীক্ষা নেওয়া, এই জায়গাটা সব থেকে হার্ট ব্রেকিং, সব থেকে কষ্টদায়ক। যে আমাকে কেন পরীক্ষা দিতে হবে যে আমি কাউকে ভালোবাসি, আমাকে কেন এটা প্রমাণ করতে হবে যে তাকে আমি ভালোবাসি, আমাকে কেন এটা তাকে বোঝাতে হবে যে তাকে আমি ভালোবাসি। সে কি বুঝতে পারে না? আমি কি তাকে টেক্সট না করলে সে কখনো বুঝতো না? কেন বোঝাতে হবে তাকে? এই জায়গাটা সব থেকে বেশি কষ্টের, এই জায়গাটা সব থেকে বেশি যন্ত্রণার। আর এই যন্ত্রণার জায়গাগুলো আছে বলেই না আজও এত সুন্দর কবিতা বেরোয়, আজও দুটো মন ভেঙে 10টা মন জোড়া লাগে। কিছু মানুষ আমাদের সঙ্গে থেকে খুশি হয় না, কিছু সময় আমাদের লাকটা ফেভার করে না, কিছু ঘটনা আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার জন্যই ঘটে। আর এটা মেনে নিতে পারি না বলেই আজকের
এত সমস্যা, মেনে নেওয়াটাই তো বড় কথা। মেনে নিলাম, মানিয়ে নিলাম, যতটা মানানো যায়, যতটা মেনে নেওয়া যায় ঠিক ততটাই। বাদবাকি যেটা মেনে নেওয়া যায় না সেটা মুখের ওপর বলে দেওয়াই ভালো বলে আমার মনে হয়। আর যেটা দেখছি যে এই মানুষটা আমাকে পছন্দ করে, এই মানুষটা আমার প্রতি কেয়ার করে, সেই মানুষটাকে জিজ্ঞাসা করা ভালো যে সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো, সত্যিই কি আমার প্রতি তোমার কোনো ফিলিংস কাজ করে। যদি সেই মানুষটাকে জিজ্ঞাসাই না করলাম, হয়তো ভয়েতে সেই মানুষটা আমাদেরকে কিছু বলতেই পারলো না, হয়তো কোনো এক মনের সমস্যা থেকে, বা বলা ভালো মনের কোনো একটা অজানা জায়গা থেকে সেই মানুষটা আমাদেরকে শেয়ার করতে পারলো না তার ইমোশনটা, তার ফিলিংসটা। আর যার কারণে আমরাও সেই মানুষটাকে ভুল বুঝে গেলাম, সেই মানুষটাও আমাদেরকে সারাটা জীবন তার নিজের বেস্ট দিতে থাকলো, অথচ তার মনের ফিলিংসটা কখনো শেয়ার করতে পারলো না। একটা সময় এসে পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেই মানুষটার থেকে আমরা ধীরে ধীরে ডিট্যাচড হতেই শুরু করি, সেই মানুষটার থেকে ধীরে ধীরে আমরা ডিট্যাচড হতেই থাকি। আর এই সময়টা জীবনের সব থেকে বাজে সময়। এই দুটো মানুষ একে অপরকে কখনো জানলই না, চিনলই না, অথচ জীবনের এত বড় সময়টা তারা একসঙ্গে কাটালো। তাই ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে সময় মানুষকে বদলে দেয়। যে মানুষটা একসময় প্রচণ্ড কথা বলতে ভালোবাসতো, সেই মানুষটা আজ আর কথাই বলতে চায় না। সেই মানুষটা আজ কথা বলায় বিরক্তি বোধ করে। সে মানুষটা অনেক বেশি চুপ থাকতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, জানতে চায় যে আর কত রকমের মানুষ পৃথিবীতে দেখার বাকি আছে, আর কত রকমের মানুষকে এক্সপ্লোর করার বাকি আছে। তাই বলছি, 4টে বছর জীবন থেকে আমি কাটিয়ে দিয়েছি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর। আরও কতগুলো বছর এভাবেই কেটে যাবে জানি না। তবে যারা আজও অপেক্ষা করে আছো যে আমার এই ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, বা আমি এই চাকরিটা পেয়ে যাওয়ার পর, বা আমি এই গোলটা অ্যাচিভ করে যাওয়ার পর সেই মানুষটাকে আমার কথাটা বলবো, তাহলে সেই মানুষটা আমাকে আর ছেড়ে যাবে না। যে সে মানুষটা আমার লোভে ছেড়ে যাবে না, আমাকে পাওয়ার নেশায় ছেড়ে যাবে না, না আমার ডিগ্রি, আমার পদমর্যাদা, আমার মানি, এসব দেখে ছেড়ে যাবে না। আসলে আমরা সেই মানুষটাকে কি ভেবে নিয়েছি, গোল্ডিকার? যদি ভালোবেসে থাকি তাহলে তো সেটা ভাবা যায় না, সেই ভাবনাটাই আসে না। আর যদি ভালো না বেসে থাকি তাহলে অনেক ভাবনা এসে যেতেই পারে যে সেই মানুষটাকে, এটা ঠিক যে একটা মানুষকে ভালো রাখতে গেলে, একটা মানুষকে ভালোবাসতে গেলে আজকের দিনের টাকাটা দরকার, বাট এটা নয় যে একটা মানুষকে ভালোবাসতে গেলে শুধুই টাকার দরকার। ইমোশনের এই যে বাড়িটা, এটা তৈরি করতে পারাটাও দরকার, এটা তৈরি করাটাও দরকার। আর আজ আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপ রিলসে দেখি না যে একটা বুড়ি, একটা বুড়ো 80-90 বছর বয়স হয়ে যাচ্ছে, তবু একে অপরকে জাপটে ধরে ভালোবাসে। এটা এই কারণেই সম্ভব যে তাদের ইমোশনাল বা ইমোশনের যে বাড়িটাকে তারা খুব সুন্দর করে গড়তে পেরেছে। তাই আজ তাদের ভালোবাসাটা শরীর ছাপিয়ে, মন ছাপিয়ে একে অপরের যে সোল, তাতে কানেক্ট হয়ে গেছে। দিস ইজ কল্ড সোল কানেকশন। একে অপরের সোলের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে এই ভয়েস ওভার পডকাস্টটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের কাছে, তোমার সেই প্রিয় মানুষটার কাছে যাকে তুমি এতদিন ধরে নিঃশব্দে ভালোবেসে এসেছ, চোখ বলতে পারছো না। নিজের খেয়াল রেখো, নিজের ভালোবাসার যত্ন নিও। যে সময় চলে যায় আর ফিরে আসে না, তাই সময়টাকে গুরুত্ব দিয়ে যদি কাউকে ভালোবাসো মনের কথাটা বলে দিও। কারণ একটা মানুষ একটা মাসেও বদলে যেতে পারে, তার ইডিওলজিস একটা দিনেও বদলে যেতে পারে, একটা ঘটনাতেও বদলে যেতে পারে। তাই সেটা বদলে যাওয়ার আগে তোমার প্রতি তার সেই সফট কর্নারটা নষ্ট হয়ে যাওয়ার আগে তাকে বলে দিও, যাতে তোমার আগে
অন্য কেউ এসে সেই জায়গাটা দখল না করে নিতে পারে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না সোমনাথ পাল কনসালটেন্সি ইউটিউব চ্যানেলটাকে, আর স্পটিফাইতে সোমনাথ পাল চ্যানেলটাকে। ভালো থেকো। আজকের মতো এই ভয়েস ওভার পডকাস্ট এখানেই শেষ করছি।